ওকে, তাহলে সবার জায়গায় একটা ছোট্ট একটা লেআউট তৈরি করে নেবো, একটা ছোট্ট খাঁচার মধ্যে, যে কোথায় লাইট অ্যান্ড শ্যাডোজ অ্যান্ড কোথায় কী কী প্লে করবো আমরা ছবিটাতে, ওটা আগে থেকে ডিসাইড করে নেবো, ঠিক আছে? তারপরে বড় পিচটার মধ্যে আমরা সুন্দর করে পেন্সিল দিয়ে ওটাকে এঁকে নেবো লাইন টু লাইন, যেভাবে আমরা লেআউটে তৈরি করেছি ওরকম সুন্দর লাইন্স দিয়ে আমরা ছবিটাকে এঁকে নেবো অ্যান্ড একটু ডিটেলিং ইউজ করবো যাতে গিয়ে রঙটাই করার সময় তাহলে আমাদের ইজি হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি কিছু কিছু সবার জায়গায় ইয়েলো আকার কালারটা ইউজ করলাম, তাতে কি হচ্ছে যে মাটিটা আছে, মাটির কোথায় কোথায় হাইলাইট থাকবে অ্যান্ড কোথায় কোথায় থাকবে না, এগুলো সব আগে থেকে যেন মাথায় প্ল্যানিং থাকে। অ্যান্ড একটু অ্যাশ কালারটা ইউজ করলাম যাতে গিয়ে যে কোথায় শ্যাডোজগুলো পড়ছে এগুলো যেন আগে থেকে আমরা বুঝে যাই, তাহলে সেই সাথে যেন প্লে করতে পারবো। অ্যান্ড তারপরে আমি যেমন স্যাফ গ্রিনটা ইউজ করছি, এবার স্যাফ গ্রিনের মধ্যেও ভাগ আছে কি, আমি স্যাফ গ্রিনের সাথে ইয়েলো আকারটা মিক্স করছি, তাতে গিয়ে র কালারটা দিতে গেলে কেমন একটা গায়ে কটকট মানে লাগে চোখের মধ্যে দেখতে জিনিসটা। তো কিছু কিছু জায়গায় আমরা ইউজ করবো। অ্যান্ড এই যে সি গ্রিন কালারটা, যেমন কি ডিপ গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু ইউজ করার পরে আমরা যদি হোয়াইট কালার ইউজ করি, এই যে সুন্দর একটা কালারটা ইউজ হবে। অ্যান্ড কিছু কিছু জায়গায় পাতাটাকে ধরবো, কিছু কিছু জায়গায় ছেড়ে দেবো, তাতে কি হচ্ছে একটা ইমপ্রেশনিজম, যেটা কিছু কিছু জায়গায় একটু রিয়েলিস্টিক লাগবে, কিছু কিছু জায়গায় একটু ছাড়া লাগবে, তাতে কি আমাদের চোখের মধ্যে সুন্দর যেন জিনিসটা লাগে। যখন আমরা ল্যান্ডস্কেপ আঁকবো এমন যেন ল্যান্ডস্কেপটা না হয় যে দেখে যেমন চোখের মধ্যে খটখট করছে, সুন্দর দেখে যেন একটা ফিলিং আসে যে একটা নেচারে বসে আছে। এই যে এর মধ্যে যেমন কি আমি প্লে করতে চেয়েছি যে এক জায়গায় লাইটটা পড়ছে, এক জায়গায় ডার্কনেস আছে, একটা বাঁশ গাছ। তো থ্যাংক ইউ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই, যদি ফেসবুকে দেখো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।